আছে, আপডেট দিতেছে। এই জন্য আশা করি আলহামদুলিল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য। বলে সমস্ত কিছু মালিক আল্লাহ, বলে আল্লাহ তালা সমস্ত কিছু কোন আল্লাহ জাত, বলে ওই আল্লাহ তালার হুকুম মানা, রসুল সাল্লাহ আলাইসাল্লামের তরিকা চল্লাহ। আল্লাহ তালা দুনিয়াও শান্তি রাখবো, আখিরাতও শান্তি রাখবো। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ তালা কত বড় চান করছে, মায়া করছে। বলে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা। বলে আমি যদি আল্লাহ তালার হুকুম মানি, রসুল সাল্লাহ সাল্লাম তরিকার উপরে চলি, বলে আল্লাহ তালা আমার দুনিয়া আখিরাতে শান্তি দেব। বলে আমি ওই আল্লাহর হুকুমকে মানবো, রসুল সাল্লাহ সাল্লামের তরিকার উপরে জিন্দিগি গঠন করব। বলে দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দিগি, আখিরাত তো চিরস্থায়ী। ওই চিরস্থায়ী জায়গার জন্য আমার এখান থেকে ছামানা তৈরি করে যেতে হবে। কুল্লু নাফসি যাই একাতুল মৌত। বলে তুমি আল্লাহর দিকে দাবিত হও, আল্লাহর হুকুমকে মানো। বলে তুমি যদি আল্লাহর হুকুম মানো আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকার উপরে চলো, আল্লাহ তালা ইহকালে শান্তি দেব, পরকালে শান্তি দেব। বলে এই শান্তির জন্য আজকে মানুষ কত কষ্ট করতেছে। বলে আসলে আল্লাহ তালা বলতে আসে দুনিয়ার কোনো আসবাবের ভিতরে আমি শান্তি রাখি নাই, দুনিয়ার কোনো নাজ নেয়ামর ভিতরে আমি শান্তি রাখি নাই। বলে শান্তি রাখছি এক আমার আল্লাহর হুকুম আর রসুল সাল্লাহ সাল্লামের তরিকার ভিতরে। তুমি যদি আল্লাহর হুকুম মানো, মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকার উপরে চলো, বলে আল্লাহ ইহকালে শান্তি দিব, পরকালে শান্তি দিব। বলে মেরে মোহতারাম দুস্থ বুজুর্গ, আসেন আমরা আল্লাহর দিকে রুজু হই। আল্লাহ তালা সমস্ত কিছুর মালিক। বলে সমস্ত কিছু নিজামের মালিক আল্লাহ। বলে আল্লাহ কত কিছু সৃষ্টি করানোয়ালা জাত। বলে আল্লাহ তালা করনেওয়ালা জাত। ওই আল্লাহর হুকুম মানবো। আর 5 ওয়াক্ত নামাজ, যে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানের রোজা রাখবো, হজ সমর্থ আল্লাহ তালা তৌফিক দিলে হজ করবো। এই জন্য ভাই আল্লাহ তালার হুকুমের উপরে চলতে হইব। বলে দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দিগি, আখেরাত চিরস্থায়ী। এক সময় জিন্দিগি শেষ হয়ে যাব। বলে আখেরাতের এমন একটা জিন্দিগি যেখানে শুরু আছে আর কোনো দিন শেষ নাই। বলে পিরি আবাদান আবাদান জিন্দিগি। ওই জায়গার জন্য কিছু ইমান আমল নিয়া কবর যাইতেইব। বলে কবর তো সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। বলে কবর তো নির্জনতার ঘর। বলে কবর তো অন্ধকারের ঘর, কবর তো বড় বড় আত্মের ঘর। ওই ঘরে ইমান আর আমল নিয়ে যদি আমি যেতে পারি, কবরটা হইব একটা জান্নাতের বাগান। আর যদি ইমান আমল ছাড়া যায়, কবরটা হইব জাহান্নামের একটা টুকরা। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আসেন আমরা আল্লাহর দিকে রুজু হই, আল্লাহ তালার হুকুমের উপরে চলি। আল্লাহ যে হুকুম করছে এই হুকুমের উপর চললে আল্লাহ তালা আমার শান্তি দিব। আর সত্য নামাজ আল্লাহ তালা পড়ার তৌফিক দেব। বলে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য। আল্লাহ কুল কায়নাতের মালিক। বলে আল্লাহ ইজ্জত বেইজ্জতের মালিক। বলে সুখ দুঃখ সফলতার মালিক তো আল্লাহ তালা। বলে ওই আল্লাহর সাথে সম্পর্ক করা। আমি আল্লাহর সাথে সম্পর্ক করলে আল্লাহ তালা দুনিয়াতে শান্তি দিব। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আল্লাহ পড়লে 5টা পরোয়ানা দিব। 1 নম্বরে দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করে দেব। 2 নম্বরে কবর আজাব হটিয়ে দেব। 3 নম্বরে আমল নামা ডাইনাতে দেব। 4 নম্বরে বিজলি আকারে পৌঁছরাতের পোলকে আল্লাহ পার করে দেব। 5 নম্বর আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের সহিত পড়তে হইব। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছে 5 ওয়াক্ত যে নামাজ পড়বো আল্লাহ তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। এই জন্য ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ইনশাআল্লাহ মসজিদে পড়বো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, যেখানে থাকবেন যে অবস্থায় থাকবেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাত সহিত পড়বেন। আর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার কান্নাকাটি করবেন যে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। বলে দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দিগি, বলে আখিরাত তো চিরস্থায়ী, শেষ হয়ে যাব। এই জিন্দিগি থাকা খাওয়ার জায়গা না, এই জিন্দিগি আরাম আয়েসের জিন্দিগি না। ভাই আল্লাহর সাথে তাআল্লুক পয়দা করতে হইব, আল্লাহর হুকুম মানতে হইব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে জিন্দিগি গঠন করতে হইব। কুল্লু নাফসি যায়িকাতুল মউত। তুমি আল্লাহর দিকে দাবিত হও, আল্লাহর হুকুম মানো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে বলে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। বলে ভাই আমি তো আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো সবাই আল্লাহ তাআলার হুকুম কেমনে চলতে পারি। এই জন্য যাই হোক আমি ভিডিওটা দীর্ঘ বড় করব না। আমার ভিডিওটা কথার দ্বারা যদি আপনাকে কষ্ট হয়ে থাকে আমার এই নিজ চোখে ক্ষমা করে দিবেন। আর আপনারা ইনশাল্লাহ যেখানেই থাকবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই বললে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।